সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো যারা যারা গুরুদেবের দীক্ষিত তারা তারা তো অবশ্যই গুরু পূর্ণিমা পালন করবে, যেমন মা করছে, আমার শাশুড়ি মা। তো রান্না বান্না আজকে নেই, কারণ কালকে রাত্রে চিকেন রান্না করেছিলাম, দেখেছো বেশি করেই ইচ্ছা করে আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম যাতে আজকে আমার রান্না করতে না হয়। তুমি গাড়িটা বের করো, আমি হ্যাঁ তুমি গাড়িটা বের করো, আমি যাচ্ছি। আর তোমাদের দাদার শরীরটা আজকে বেশি ভালো নেই, এই যে জ্বর ঠান্ডা লেগেছে এখন, মানে মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে জ্বরটা আসছে। যেমন উষান বাবুর, উজ্জ্বলের, সুমির এরকম হয়েছিল, সেরকমই আর কি ব্যাপার। সুমির না, সুমির হয়নি, সজলের হয়েছিল। যাই হোক, চলো, ওরাও ভালো আছে, তোমাদের দাদাও মোটামুটি মোটামুটি বলতে ওই আসতে যাচ্ছে এরকম করছে। তো রেডি হয়ে নিয়েছি, দেখছো। যাই একটু দিদিবাড়িতে একটুখানি আড্ডা দিয়ে আসি দিদিবাড়িতে। এখন বাজে হচ্ছে 12টা 10, এবার আমাদের ঘড়ি বন্ধ হয়ে গেছে গো। চলো বেরাও, আমি যাচ্ছি। এখন বাজে হচ্ছে 12টা 10, যাচ্ছি হচ্ছে দিদিবাড়িতে যাই, একটু আড্ডা দিয়ে আসি, এসে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে দেখি বিকালে জিমে যাই কি না যাই। তোমার দাদা বাড়ি আছে, শরীরটাও ভালো নেই, বলতে পারবো না যাবো কি না যাবো, সেটা পরে দেখবো। রান্না বান্না তো আছে, শুধু ডাল আর ভাত করেছি, সেটা আর কি ভিডিও করবো, মানে শুরুই করিনি, এই এখনই শুরু করলাম বেরোচ্ছি বলে। চলো যাই একটু, তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মা এদিকে ঠাকুরকে রান্না করে দিচ্ছে। মা উপরে খাবে না আজকে মা নিচেই রান্না করে ঠাকুরকে একটু ভোগ লাগাবে, দিয়ে তারপরে খাবে। আজকে মানে ভাত খাবে না নাকি মা? ও করবো, খাবো তো, এই তো চলে আসবো তো, আমরা তো থাকবো নাকি বেশিক্ষণ। এই যে সুজি হয়েছে, আর এখানে কি হবে, লুচি আর এখানে সাবু পায়েস করেছি, আর একটু আলুর তরকারি। আলুর এই ঠাকুরকে এইটাই দেবে। আর এখানে হচ্ছে সাবুর, কেন চালের পায়েস দিতে নেই? এই যে সাবুর পায়েস, চালের পায়েস দিতে নেই? ও হ্যাঁ হ্যাঁ বলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো হয়েই তো গেছে। আর দুপুরে কি সিদ্ধ ভাত করবে? একদম সিদ্ধ, বিভিন্ন রকম সিদ্ধ দিয়ে ভাত করলে ভালো লাগে খেতে। হেবি, আমি কালকে আমি সোমবার খেলাম না, আমারও ঘি নেই গো, ঘি আনতে হবে। কোথা থেকে নিয়ে এসেছে? ও হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ লাগে। এটা কিচ্ছু না, গরম ভাত খুব ভালো লাগে। আসলাম তাহলে একটু ঘুরে আসি দিদি বাড়িতে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, ও খাবো ঠিক। চলো, আবার মেঘ মেঘ করে আসছে, বৃষ্টি আসতে পারে, মেঘ মেঘ করে আসছে। এই মেঘ এই বৃষ্টি, কিছু বলা যাবে না। গুল্লুকে বড় হয়েছে না, তোমরা শুধু শুধু বলবে কেন? তোমরা শুধু শুধু, আমি বলছি, তোরা কি এইখানটা ছাড়া অন্য কোনো জায়গা পাস না খেলার? উত্তরই দেয় না আমার কথা, উত্তরই দেয় না। আমি যে এখান থেকে যান, আরে কালকে সবে ঘুমিয়েছি, ব্যাস শুরু হয়ে গেছে, সেটাই হচ্ছে কথা। ঠিকই ঠিকই, যাবেই বা কোথায় বাচ্চারা? পাড়ার বাচ্চা পাড়াতেই তো থাকবে না, বাড়ির সামনে। চলো বেরোলাম। আকাশে মেঘ, পুরো মেঘ আকাশে। পরপর সবজির দোকান, এই একটা পরপর সবজির দোকান, এই যে একটা মাছের দোকানও আছে, দেখো আমুদি মাছ, ভোলা মাছ, এগুলো যে ভ্যাটভ্যাট ভ্যাটভ্যাট করে যায়, খুব বিরক্তি লাগে, ভাল লাগে না। হ্যাঁ বিচ্ছিরি লাগে, কানের গোড়ায় ক্যাটক্যাট ক্যাটক্যাট করে, যে বসবে তারও তো অসহ্য লাগে। যেতে দাও তো, ওটাকে থাকতো, তুমি আস্তে আস্তে চলো, বিরক্তি করে। ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে, আর তার মধ্যে পেয়েছে আমার খুব জোর খিদা। ঘরে কিছু খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি। মা আজকে ওই ঠাকুরকে ভোগ রান্না করে দেবে বলে তাই জন্য আর কিছু করেনি। মা বলছে মুড়ি খেয়ে নাও, তা বেরিয়ে যাচ্ছি দিদিভাই থেকে কিছু খাবো। কি হয়েছে দেখতে পাবে না? কে চুরি করবে তোমার এই ভাঙাচোরা গাড়ি? ভাঙাচোরা গাড়ি কেউ নেবে না। এটা কি সুন্দর গন্ধরাজ ফুলের গাছ, ফুল নেই। হ্যাঁ শান্টু চাইটা চুরি হোক, তাহলে এটা নতুন আসবে, তাই না?
চলো এরা কি করছে দেখি। তোরা কি করছিস? ও শ্রাবণী, কলিং বেলের সুইচ সবসময় বন্ধ থাকে, এদের কলিং বেল কোনো সময় খোলা থাকে না, বলে কি থাকে। শুনতে পেয়েছে ঘর থেকে, বাদ বাকি কি বাইরের লোককে ঢুকতে দেবে না, তাই কলিং বেলের সুইচ বন্ধ করে রাখে। এই যে দিদি বাড়িতে এসেই খেতে পেয়ে মানে খাবার পেয়ে গেছি, রুটি আর এটা কি আলুর দম। বাবা কি কাশি। খাওয়া দাওয়া করি, পরে কথা বলবো। খুব জোর খিদে পেয়েছে, খুব জোর, এত জোর খিদে পেয়েছে তা বলার কথা না। চা আর এখানে আছে টোস্ট, এই যে ঝাল বিস্কুট, ঝাল 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 বিস্কুট দিয়ে চা খাই আমি। মুড়ি দিয়ে আলুর দম দিয়ে খেয়েছি, রুটি দিয়ে আলুর দম দিয়ে খেয়েছি, খেয়ে এখন চা বিস্কুট খাবো। এখানে গল্প বসেছে, সবাই মিলে একটু গল্প করছি। 1টার সময় বাড়ি যাব, এই 1টার সময় বলছি, এখন 1টা বাজে মনে হয় না, একটা বেশি দিদি ওদিকে আছে, চাটা খাই। এটা শরীরটা খারাপ লাগছে, তোর কি হয়েছে বল একটু বন্ধুদের দেখ। জায়গা থেকে শুধু ব্যথা হচ্ছে, কানের গোড়া দিয়ে ব্যথা হচ্ছে, মানে কদিন পর পরই এই ব্যথাটা হচ্ছে। ডাক্তার দেখিয়েছিল, একটু পুরো এই জায়গাটা একটু সুস্থ হয়েছিল, আবার ঘুরে টুরে এসে আবার যেই সেই হচ্ছে। এরকম হলে হয়। আজকে ডাক্তারের নাম লিখিয়ে দিয়েছে সজল, দেখা যাক ওইখানে গিয়ে ডাক্তার দেখিয়ে কি হয়। আমার ওই ডাক্তারে, ওইখানকার ডাক্তার দেখিয়ে আমারও যে অসুবিধাটা হচ্ছিল, আমি অনেক ভালো আছি। দেখা যাক। ইএনটি দেখো, তোর ডাক্তারটা না না সেটা জানি, আমারটা তো ইয়ের ডাক্তার, মেডিসিনের ডাক্তার, চেম্বারটা একই। হ্যাঁ হ্যাঁ, ওখানে খুব ভালো ভালো ডাক্তার বসে শুনেছি। দেখা যাক কি হয়, নাম লিখিয়েছে। সুস্থ না থাকলে ভালো লাগে বলো? শরীর সুস্থ না থাকলে একদম ভালো লাগে না। শরীরটা খারাপ, ঘরের কাজ বাজও পড়ে রয়েছে, এখনো ডিমের ঝোল করবে, করা হয়নি, এরকম চলছে। মানে কর কর, আস্তে আস্তে উঠে কর, মনের জন্য। কি করি, মাথাটার মধ্যে ভালো করে তেল দিয়ে ভালো করে স্নান কর, ভারী লাগে, আর ভারী লাগে। অনেকে তেল দিয়ে থাকতে পারে না। ওটা কি ঠাকুরের সর্ষের তেল? করতে করতে 2:45 বাজে, এখন যাই বাড়ি, গিয়ে স্নান করব, খাবো, শোবো। তিত ইরে বাবা, কি বিশাল বাসক পাতার বাগান দেখো। এই রাস্তাটা কিন্তু কি সুন্দর পরিষ্কার, দেখো শ্যাওলা পড়ে গেছে, জল পড়ে পড়ে, বৃষ্টি পড়ে পড়ে, কি সুন্দর দেখো। এ বাবা, গাড়িতে চাবি লাগিয়ে রেখেছো? পেয়ারা আছে গাছে একটাও? কি তাহলে 7 নাম্বার 7টার সময় চলে যাবে। শ্রাবণী লেখা না থাকলে সজল লেখা থাকবে হয়তো, ওটাই। চলো, বাসক পাতার ডাল নিয়ে বাড়ি যাচ্ছি। এদের কাশি সর্দি কমার জন্য উপকারী পথ্য। 3টে বাজে, গিয়ে স্নান করবো। না রোদ না বৃষ্টি, আমার কুকুর দেখলে যে কি ভাল লাগে, কুকুর দেখলে আমার স্নান করতে ইচ্ছে করে, খুব ভাল লাগে। খুব ঘুম পাচ্ছে, কিন্তু এই শুতে যাবো খেয়ে দেই, বাচ্চাগুলো এসে এমন খেলাধুলা শুরু করবে, আর আমি শুতেই পারবো না। এত এত মানে ডিস্টার্ব করে ওরা, কিন্তু ঘুমাবো আর কি। ঘন্টা আগে তোমার দাদাকে বলেছি আমি যে আমার ফোনটা নিচ থেকে দিয়ে যাও, আইফোনটা। এতক্ষণ পর সে চান করে বেরোলো, এখন চান করতে গেছিল, আধ ঘন্টা হয়ে গেছে। দাঁড়াও মেলে দিয়ে এটা। আর আমাদের ট্রলি ব্যাগ আর তোলা হবে না, জানো তো। ট্রলি ব্যাগ এই দেখো, ট্রলি ব্যাগ করে আমরা আবার ঘুরতে যাব, তারপর ঘুরে এসে ট্রলি ব্যাগ তুলব। আর আধ ঘন্টা আগে বলছি, তার কারণ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। কোন কালে বৃষ্টি শুরু হয়েছে, তোমাদেরকে একটু বৃষ্টি দেখাবো।
মানে তোমরা নিজেদের বাড়ির সামনেও বৃষ্টি দেখছো, কিন্তু এই যে তোমাদের ইনফরমেশন দিতে হবে যে আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। যেমন সকালে সুমিদের এলাকায় বৃষ্টি হয়েছে, উজ্জ্বল ফোন করে দাদার খোঁজ নিচ্ছিল যে দাদা কেমন আছো, জ্বর হয়েছে যেহেতু। সুমিদের এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এলাকায় বৃষ্টি হয়নি। এখন আমাদের এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সেটা তোমাদেরকে জানাতে হবে। সেই কারণে দৌড়ে নিচে গেছি, নিচে গিয়ে ফোনটা নিয়ে এসেছি, নিয়ে এসে শুরু করলাম। এই যে চিকেন তো আমার ছিল, ঠিক আছে, আর করেছি হচ্ছে ডাল, আর এখানে একটু মাছও ছিল, একটু মাছের ঝোলও ছিল, খেয়ে নেবো, হয়ে যাবে। আর ভাত, এই যে ভাত করে রেখে দিদি বাড়ি গেছিলাম, তোমরা তো দেখেইছো। চলো, রান্নাটা এত সুন্দর হয়েছে কালকে চিকেনটা, কিন্তু আমরা যখন খাচ্ছিলাম রাত্রেবেলা, তখন একটু তোমার দাদা একটু বৃষ্টি ডাকছিল, তো তোমার দাদার মনের আশা পূরণ হয়ে গেল। টাটকা মাংসে বৃষ্টি ছিল না, কিন্তু বাসি মাংসে বৃষ্টি। বৃষ্টিতে এখন বসে বসে আমরা মাংস আর ভাত খাবো। ডাকছে, গুড়মুড়িয়ে মেঘ ডাকছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, খাবো হচ্ছে আমরা এখন মাংস ভাত। মা আর বাবা নিচে খাচ্ছে, মা আর বাবার গুরু পূর্ণিমা, তাই জন্য ওরা নিরামিষ খাবে। আর আমরা যেহেতু গুরুদেবের দীক্ষিত এখনও হয়নি, সেই কারণে আমরা এখন নিরামিষ খাওয়া শুরু করিনি। যখন গুরুদেবের আশীর্বাদে গুরুদেবের দীক্ষিত হব তখন সেটা মানবো। তো কালকে রাত্রেবেলার তরকারি ভাত, আমার এই তরকারি মাছ সবই রয়েছে, রান্না আর করিনি, তোমরা তো জানো। আর শান্টু গেছে কলেজে, শান্টুকে ফোন করেছিলাম, শান্টু বললো মা আমার আসতে দেরি হবে। আমি বলছি বাপির শরীরটা খারাপ, তুই আর আমি কাছাকাছি থাকলে তোর বাপির ভালো লাগে, চলে আয় যত তাড়াতাড়ি সম্ভব, যদি ক্লাস খুব গুরুত্বপূর্ণ না থাকে চলে আয়। তো বলে ঠিক আছে মা, আমি চেষ্টা করছি, চলে আসবো। বেশি দূর তো না, শান্টুর কলেজ হচ্ছে বারাসাত, শান্টু বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়ে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে শান্টু কোন কলেজে পড়ে, দিদি কোন কলেজে পড়ে। শান্টু বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়ে। মনে করো আমার এটা ইচ্ছা, আমার ইচ্ছার জন্যই শান্টু বারাসাত গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছে। শান্টুর ইচ্ছা ছিল কলকাতার দিকে কলেজগুলো, যেমন ওই যে বিভিন্ন কলেজ, জয়পুরিয়া, তারপরে আরও যে ভালো ভালো কলেজগুলো আছে সেইখানে, কিন্তু আমরা ওকে দিইনি। আমরা বলেছি যে না, তুই বাড়ির কাছাকাছি বারাসাত কলেজে ভর্তি হ, বারাসাত গভর্নমেন্ট কলেজে ভর্তি হ, যাতায়াতে অনেক সুবিধা হবে, তুই পড়াশোনা করার এনার্জি পাবি। তারপরে ওর একটা এক্সট্রা কাজ আছে, তোমরা তো জানোই, ও ব্লগিং করে, ও এক্সট্রা কাজ আছে। তো সেই কারণেই আমরা ওকে দূরে কোনো কলেজে ভর্তি হতে দিইনি, কাছাকাছি কলেজে ভর্তি করেছি। আর এই তো এখন বেজে গেছে প্রায় 3:30, এখন আমরা ভাত খাবো। আর সকাল থেকে ভিডিও আপলোড বসিয়েছিলাম, কালকে রাত্রি 2টো বেজে গেছে, রাত্রি 2টো পর্যন্ত ভিডিও আপলোড করতে পারিনি, খুব অসুবিধা হচ্ছে। তারপরে কালকে রাত্রেবেলা সকালে ঘুম থেকে উঠে ভিডিও আপলোডে বসেছিলাম, হয়নি। তারপর তো দিদির বাড়ি চলে গেলাম, দিদির বাড়িতে গিয়ে গল্প করে এখন তোমার দাদা আবার আপলোড ক্যান্সেল করে আপলোড করেছে, হয়েছে এই 3:30-র সময় মনে হয় তোমরা কালকের ভিডিও পেয়েছো, মানে 1টার পরিবর্তে 3:30 হয়েছে, 2.5 ঘন্টা বেশি টাইম লেগেছে। কি আর করব, কিছু করার নেই। আমার সমস্যা তো চলছে অনেক দিন ধরেই, তোমরা জানো। সেই সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে, হয়ে গেলে তাহলে আর আমাদের এত অসুবিধা হবে না। ঘুমে না চোখ টুলটুল করছে, কিন্তু ঘুমাতে পারবো না। এই তো 3:30, 3:45 এখানেই বেজে গেল, খেয়ে দিয়ে উঠতে 4টে বেজে যাবে, ব্যাস আর ঘুম আসবে না। যাই হোক, তোমার দাদা এখন একটু ভালো আছে, ওষুধপত্র খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে। সুমিদের বাড়ির সবাই অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে সুস্থ হয়েছে, তোমার দাদাও তাই। এখন অ্যান্টিবায়োটিক খাওয়া দাওয়া করে অ্যান্টিবায়োটিক দেবো, তার আগে প্যারাসিটামল দিয়েছিলাম। চলো, মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, তোমার দাদা আর আমি খেলেই হয়ে যাবে। শান্টু আসুক, শান্টুর ভাত টাত গুছিয়ে রাখবো, ও এসে তারপরে খাবে। এক নাগারে বললাম তোমাদেরকে, আমার জামাইবাবু ভালো বলে তুমি কত কথা বলতে যে পারো, আর কি যে তুমি ভালোবাসো কথা বলতে, তোমার জন্য, তোমার দাদাও বলে তোমার জন্য এই প্ল্যাটফর্মটা একদম উপযুক্ত। সত্যি বন্ধুরা, আমি খুব কথা বলতে ভালোবাসি, আর আর কথা যেন কীভাবে যেন গুছিয়ে গুছিয়ে বলতেও পারি আমি, জানো তো। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাদ বাকি কথা। আবার বৃষ্টি ভালোই পড়ছে, জিমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একটা সুযোগ খুঁজি আর কি না যাওয়ার, বুঝেছো তো। আজকে এমনিতে একটা সুযোগ ছিল, তোমাদের দাদার শরীরটা ভালো নেই, জ্বর, একা একা থাকবে, বাড়িতে আছে, যাব না। তারপরে তো একদম মানে সোনায় সোহাগা, বৃষ্টি পড়ছে কী করে যাব, এরকম একটা ব্যাপার, না যাওয়ার বাহানা আর কি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। কালকে বৃষ্টি ডাকছিলে না মাংস খাওয়ার সময়, তো কালকে তো হয়নি, বাসি মাংস বৃষ্টি দিয়ে উদযাপন করো। কম দেব, ঠিক আছে। ভাত পুরো গরম, ভাত তো কিছুক্ষণ হলো নামিয়ে রেখে দিয়েই গেছি। ও তো খেয়ে নিয়েছে, ও তো খেয়ে নেবে, ও কি না, ও খেয়ে নেবে কিছু না কিছু। এই ভাত ফ্রিজে তুলবো না, এই ভাত বাইরে থাক। খাবে তো ডেঙ্গু?
তোমাকে গাটি দিচ্ছি না, তোমাকে আলু দিয়ে দিচ্ছি, খাও। গাটি একদম সামনে আনবে না। না আমি খাবো গাটি, গাটি বাবা একদম ওগুলো সব আনবে না। গাটিই রয়েছে, আলু একটাও নেই। গাটি আনবে না, গাটির জন্য তরকারিটা নষ্ট হয়ে গেছে। গাটির জন্য তরকারি নষ্ট হয়ে গেছে। গাটি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কত ভালো লাগে খেতে জানো? গাটি দেবে না আমার। হুম পুরো তরকারিটাই নষ্ট হয়ে গেছে, এরকম রোদা রোদা হয়ে গেছে। গাটি তো লোদাই, না গাটি তো এটা ভালো লোদাই। লাগে না আমার, ঘেন্না লাগে। দিতে হবে। এরকম বলো গাটি খেতে পছন্দ করো না? কত মানুষ আছে কি সুন্দর গাটি খেতে কি ভালোবাসে। কি হয়েছে গাটি খেলে একটু? ওনাকে তো মদ চুল্লু সব ভালোবাসে, তাহলে আমার ভালোবাসতে হবে? না সেটা তো খারাপ জিনিস, তুমি কেন ভালোবাসবে? এটা তো খারাপ জিনিস না। এদিকে নিজেই বলো কচু শাক খাওয়া খুব ভালো, কচু খাওয়া খুব ভালো, কচু খেলে রক্ত পরিষ্কার হয়, হ্যান হয় ত্যান হয়। এদিকে গাটি দিলে এরকম চিৎকার করে, গাটি খেতে চায় না। কি বলবো বলো তো? এটা ভালো লাগে না। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, 3:45 বাজে। শান্টুকে ফোন করা হয়েছিল, শান্টু ফোন ধরেনি, মানে ক্লাস করছে না কি কে জানে, জানি না, হতে পারে। এখন কলেজে গেছে, বন্ধু বান্ধব একটু আড্ডা এসব তো থাকবেই, তাই না? আমরাও করেছি, ওরা তো করবেই, সে বিষয়ে কোনো ব্যাপার না, অসুবিধা নেই। আমার ছেলেকে বলতে নেই, ভালো মন্দটা ঠাকুরের আশীর্বাদে বোঝে কোনটা খারাপ কোনটা ভালো। এখন জানি না, সব কিছু তার বাবা মার সাথে শেয়ার করবে না, যেহেতু বড় হয়েছে সেহেতু অনেক কিছু নিজের একটা জগৎ থাকবে, নিজের সব কিছু থাকবে। যাই হোক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ঠাকুর যেন ভুল পথে না চলে যায়, যেন ঠিকঠাক থাকে সব কিছু। ভুল পথে চলে গেলেই মুশকিল, তাই না? সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা খুব মানে একটা কষ্টকর ব্যাপার বাবা মার জন্য, সেটা দুঃখজনক, অসম্মানজনক, এটাই বলার আর কিছু নেই। চলো বৃষ্টি উপভোগ করতে করতে চিকেন দিয়ে ভাত খাই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন এসছি চা বানাতে। আমার এক বন্ধুর রিকোয়েস্ট যে প্রতিদিন দিদি তুমি চায়ের পার্টটা দেখিও, তো কমেন্টটা পড়ে, নামটা আমি এখন মনে নেই আমার, তো কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লাগলো। সেও মনে হচ্ছে আমার মতো চা লাভার, তোমার দাদা বলছে সেও মনে হচ্ছে তোমার মতন চা লাভার। তো সে আমাকে বলেছে দিদি তুমি প্রতিদিনই সন্ধ্যেবেলা চায়ের পার্টটা দেখিও। নিশ্চয়ই তুমি দেখছো আমার ভিডিওটা, তুমি আমার প্রতিদিনের দর্শক, মানে তুমি আমার পজিটিভ ভিউয়ার্স, প্রতিদিনের দর্শক, তুমি প্রতিদিনই আমাকে দেখো, তাই জন্য তুমি জানো যে সন্ধে হলেই আমি চা খাই। আমার একটা চায়ের মারাত্মক নেশা আছে, সন্ধ্যা আর সকাল দুবেলায়। তো তাই জন্যই তোমার কথা মতোই চায়ের পাটটা নিয়ে আসলাম, চা দেখাবো, চা বানানো দেখাবো। আগে জানো তো আমি বলতাম কি চা রান্না করা, তো চা রান্না করা বলতাম, এটা নিয়ে সবাই হাসাহাসি করতে। দেখো সেফটি পিন আমার ইয়ের মধ্যে, নাইটির মধ্যে। চলো চাটাই বানানো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একজন বন্ধুর ডিমান্ড তো অন্তত রাখতে পারবো, বন্ধুদের ডিমান্ড রাখা হচ্ছে আমার কর্তব্য। চলো চা বানাই। তোমার দাদা খাবে হচ্ছে লিকার আর আমি খাবো হচ্ছে দুধ চা। চায়ের বাটিটা না আজকে একদম ঝা চকচকে করে, চায়ের একটা কষ পড়ে একটা দাগ হয়ে গেছিল, চায়ের বাটিটা একদম ঝকঝকে পরিষ্কার করেছি। ঠিক আছে চলো লিকার চাটা তোমার দাদাকে করে দিই। বিস্কুট শেষ হয়ে গেছিল, কই গেল বিস্কুটটা? ও ঘরে রয়েছে, দাঁড়াও। আর একটুখানি এই দুধ রয়েছে, এই দুধটা আমার চা হয়ে যাবে। একটুখানি গরুর দুধ মিশিয়ে নি, দাঁড়াও। ওই দুধের প্যাকেটটা আজকে আর ভাঙবো না, একবারে কালকে ভাঙবো। চলো এইটুকুনি দুধে আমার চা হয়ে যাবে। গরুর দুধ তো, আমি গরুর দুধে চাটা খাই না, গরুর দুধের চাটা সেরকম স্বাদ হয় না, কেমন যেন একটা পাতলা পাতলা, কেমন একটা কালো কালো এরকম একটা হয়। তো সেই কারণে তোমার দাদাকে বেশি দুধ চা, তোমার দাদা দুধ চা খেতে পছন্দও করে না, তার মধ্যে দুপুরবেলা মাংস দিয়ে ভাত খেয়েছে, তো সেই কারণে গরুর দুধটা এই দুধ, সেই কারণে ওকে লিকার দেবো আর আমি দুধ চা খাবো। তো যে আমাকে কমেন্টটা করেছো সে খুব খুশি হবে, জানি তোমাকে খুশি করার জন্যই আমি কাজটা করলাম, না হলে চা বানানোটা দেখাতাম না। মাত্র কমেন্টটা পড়ে আসলাম, এসেই আমি চাটা বানানো শুরু করলাম, বুঝেছো? আর তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলবো। আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম কিছু কমেন্ট শেয়ার করব, মানে কমেন্টের রিপ্লাই দেব, তো সেটা আমি আমার নিজস্ব কমেন্ট, সেটা দেওয়া হয়নি। তো সুমিদেরকে নিয়ে কিছু কথা আমি ফেসবুকে শেয়ার করেছি। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ফেসবুকের আর ইউটিউবের দর্শক সব আলাদা, একই দর্শক নয়, ম্যাক্সিমামই আলাদা দর্শক। তো সেই কারণে আমি উষানবাবুর মুখে প্রসাদের অনুষ্ঠানের খাওয়া দাওয়া নিয়ে আর হচ্ছে কিছু কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে চাটা করে নিই, চাটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। কিন্তু না, চাটা ছাকা পর্যন্ত পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু আমার ওই বন্ধু পুরোটা দেখতে চেয়েছে, ওই জন্য পুরোটাই আমি শেয়ার করব। কালকে চা পাতা নিয়ে এসেছি, বাহ চায়ের বয়ামটা তো নোংরা হয়েছে, তো মাজতে হবে। টাটা টি গোল্ড
খুব সুন্দর চা পাতাটা, অল্পতেই ভালো লিকার হয়ে যাচ্ছে। চা পাতাটা খুব ভালো। ঠাকুর পুজো দিয়ে যে নকুলদানাটা, সেই নকুলদানাটা দিয়েই আমি চা খাই। আমি খাই না, তোমার দাদাকে দিই। আমি লিকার খাই, চিনি ছাড়া চা খাই। আমি এখন আর চিনি দিই না। কালকে গুড়ের বাতাসা নিয়ে এসেছি, দেখলে ওই গুড়ের বাতাসা দিয়ে আমি চা খাবো। গুড়ের বাতাসাটা চায়ের মধ্যে দিলে চিনির ইয়েটা তো আর গেল না, চিনির বিষটা। তো সেই গুড়ের বাতাসাটা দিয়ে আমি চাটা খাবো। দুধ দিয়ে দিলাম। চাটা পাতলা পাতলাই হবে, যেহেতু গরুর দুধ বেশি, এমনি দুধ কম। ঠিক আছে, যা হবে তাই, এই দিয়েই খাবো। আর একটু পাতা লাগবে। দুধ চা একটু লিকার বেশি লাগে। কতদিন ধরে আমার ঘরে প্রাণের টোস্ট নেই। প্রাণের টোস্ট আর মানে যাওয়াও হচ্ছে না, আনাও হচ্ছে না। প্রত্যেক দিন ভাবছি যে স্টেশনের দিকে যাব, গিয়ে একটু বিস্কুট নিয়ে আসবো। ওই বেকারিটার দোকানে, একটা বেকারির দোকান আছে, ওই দোকানে সব বিস্কুট পাওয়া যায়। এই দোকানে কোনোভাবেই আমি যেতে পারছি না, যেতেও পারছি না আর আনতেও পারছি না। আজকেও তোমার দাদার শরীর ভালো না, জ্বর ঠান্ডা লেগেছে, আজকেও যেতে পারবো না। মানে কোনো মতেই যেতে পারছি না। বেশি দূর না কিন্তু আমাদের বাড়ি থেকে, মধ্যমগ্রাম স্টেশন, ওই 10 মিনিটের রাস্তা। বাইরে না আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। বৃষ্টি হয়েছে কিন্তু হেবি সুন্দর হাওয়া দিচ্ছে। একজনের দুধ চা আর একজনের লিকার চা কমপ্লিট হলো। দেখো বন্ধুরা, তোমাকে বন্ধুরা সবাইকেই বলছি, স্পেশালি যেই বন্ধু আমার চায়ের জায়গাটা দেখতে খুব ভালোবাসো, তাকে আজকে আমি খুশি করলাম। দেখো চা বানালাম, এখন ভিডিও করব, কি বলে, ফোনটা চার্জে বসাবো, কারণ ফোন একদম লাল দাগ দেখিয়ে গেছে। শুধুমাত্র চা করার জন্যই আমি কষ্ট করে ফোনটা চালু রেখেছি, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। চাটা খেয়ে নিয়ে কিছু তোমাদের কমেন্টের মানে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, করে ভিডিওটা শেষ করে দেবো। আজকে রাত পর্যন্ত আর টানবো না, কারণ তোমরা তো জানোই রান্না বান্না করাই আছে, চিকেন একটুখানি আছে, হয়তো একটুখানি আলু ভাজা করে নেবো বা আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ও ডালটা একটু গরম করি, ডালটা যেহেতু সকাল সকাল করেছি না, নষ্ট হয়ে যেতে পারে। দাঁড়া, ভালো কথা মনে পড়েছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালটা একটু গরম করে না ফ্রিজে তুলে দিই। সব থেকে ভালো হবে ফ্রিজে তুলে দিই, গরম করতে হবে না। ফ্রিজে তুলে দিই, যখন খাবে তখন বের করে গরম করবো, তাহলেই হয়ে যাবে, তাই না? চলো পরে আসছি আবার। ফোনটা চার্জ করে নিয়ে একদম সব কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে ভিডিও শেষ করে দেবো। বন্ধুরা, এতক্ষণ সুমির সাথে গল্প করছিলাম। সুমিদের বাড়ি যাইনি। সুমি বলছে দিদি ভাল লাগছে না। আর একজনকে দেখো পেছনে বসে বসে হাত মারছে। তো দিদি আসো না, ভাল লাগছে না। আমি বলছি দেখ তো দাদার শরীর খারাপ, কি করে যাব বল, প্রতিদিনই একদিন দুদিন অন্তরই যাই, প্রতিদিন যাই না, একদিন দুদিন অন্তরই যাই। তো আজকে আর যেতে পারছে না। সত্যি আমারও ভালো লাগছে না, ওর সঙ্গে ফোনে গল্প করছে তো মনে হচ্ছে যেন সামনে চলে যাই, দৌড়ে গিয়ে বসে বসে গল্প করি। 8:30 বাজে, এরকম সময়ও আমরা সুমিদের বাড়ি বেরাই। কি গো, বেরাই না 8:30 সময়? 8:30 সময়ও বেরাই। তো সুমিও বলছে দিদি ভাল লাগছে না, তুমি আসোনি, গল্প করতে পারছি না, ভাল লাগছে না। আমি যে কালকে যাবো যদি দাদার শরীর ভালো থাকে। তো যাই হোক, যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, তোমরা, আমি দেখলাম আমার ইউটিউবের আর ফেসবুকের বন্ধুরা সম্পূর্ণ আলাদা। যারা আমাকে ইউটিউব চ্যানেলে আমার ব্লগ ভিডিও দেখো, তারা কিন্তু আমার ফেসবুক পেজের ভিডিও দেখো না। আর যারা ফেসবুক পেজের ভিডিও দেখো, তারা কিন্তু আমার ইউটিউবের ভিডিও দেখো না। এরকমই আমি মনে হলো, আমি মানে ফিল করলাম যে এরকমই। কারণ আমার ইউটিউবে সুমিদেরকে নিয়ে যত ভিডিও এসছে, সুমিদেরকে সবাই চেনে, যেহেতু ওরা ভাইরাল মানুষ, ওদেরকে সবাই চেনে। ইউটিউবে যত সুমিদেরকে নিয়ে আমি আমার কমেন্ট এসছে, সব পজিটিভ কমেন্ট, একটাও নেগেটিভ কমেন্ট না। কিন্তু ফেসবুকে যত কমেন্ট এসছে, একটা ভিডিওতে 7 লাখ ভিউজ গেছে, 7 লাখ ভিউজের মধ্যে 1700 কমেন্ট এসছে, 1700-র মধ্যে 1600টা নেগেটিভ। তো আমার ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করছি, মানে এইটুকুনি অংশ তোমাদের জন্য করছি।
যে সুমিদের বাড়িতে চিকেন না মাটন খাইয়েছিল, চিকেন মাটন না খাইয়ে চিকেন খাইয়েছিল, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় ঝড় উঠেছে। সেখানে গিয়ে মানুষ আমাকে খুব বাজে বাজে কমেন্ট করছে, ঝগড়ুটে, হিংসুটে, সুমিদেরকে তেল দেয়, মানে মূর্খ, অশিক্ষিত, বুড়ি, পাগলি, তারপরে অনেক 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 কমেন্ট আসছে আমার নামে, বাজে বাজে কমেন্ট। সব থেকে আমার যেটা গায়ে লেগেছে কমেন্টে সেটা হচ্ছে ঝগড়ুটে আর অশিক্ষিত। এই দুটোর কোনোটাই আমি না, না আমি ঝগড়ুটে, না আমি অশিক্ষিত, দুটোর কোনোটাই না। পাগলি, বুড়ি এসব লিখুক, আমি বুড়ি, হ্যাঁ নিশ্চয়ই আমি বুড়ি, কারণ আমার বয়স হচ্ছে, আমি আস্তে আস্তে বয়সের দিকে যাচ্ছি। বুড়ি তো একদিন সবাইকেই হতে হবে, তো আমি বুড়ি, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমি পাগলি সেটা লিখেছে, কোন অ্যাঙ্গেলে আমাকে পাগলি দেখেছে আমি সেটা জানি না, সেটা নিয়েও আমার কোনো কমপ্লেন নেই। হয়তো তার আমাকে পাগল মনে হয়েছে তাই সে আমাকে পাগলি লিখেছে, লিখুক, সব ঠিক আছে, সেটা নিয়েও মানে এইগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই। শুধু কমপ্লেন একটাই, অশিক্ষিত নিয়ে, আর হচ্ছে কি বলে ওই অশিক্ষিত, আর একটা কি বলেছে ঝগড়ুটে, এই দুটো কমেন্ট নিয়ে আমার খুব প্রবলেম, মানে খারাপ লেগেছে আমার খুব। তো তোমাদেরও জানা দরকার, তাই তোমাদেরকে আমি জানালাম। উষান বাবুর মুখে প্রসাদের অনুষ্ঠান কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু খুব ভালো হয়েছিল। তোমরাও টুকটাক আমার মুখে শুনছো, সেইভাবে শুনছো না, আমি তোমাদেরকে জানালাম। তোমরা আমার ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কথাগুলো কেন বললাম আর কি পারপাসে বললাম। ভীষণ খারাপ লেগেছে। আর যখন কোনো মানুষের কোনো খারাপ লাগে তখন সে কোথায় যায়? সে তার ভালোবাসার মানুষদের কাছে শেয়ার করতে যায়। তো আমি সেই জন্যই তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা আমাকে ভীষণ ভালোবাসো। যেহেতু কোনো নেগেটিভ কমেন্ট আমার ইউটিউবে কিন্তু নেই, ইউটিউবে আমার কোনো নেগেটিভ কমেন্ট নেই উষান বাবুর মুখে প্রসাদের কিছু নিয়ে, কিচ্ছু নেই। তো সেই কারণে আমার মনে হলো যে তোমরা হয়তো আমাকে ভালোবাসো খুব, সেই জন্য তোমাদের সঙ্গে এসে শেয়ার করলাম। আর তবে হ্যাঁ, এটা বলতে পারে অনেকে যে তাহলে তোমার ফেসবুকের বন্ধুরা কি তোমাকে ভালোবাসে না, তাহলে তোমার ভিডিও দেখে কেন? হ্যাঁ, ফেসবুকের বন্ধুরাও আমাকে খুব ভালোবাসে, ফেসবুকেও আমার প্রচুর প্রচুর ভালোবাসার মানুষ আছে। আমার ফেসবুকে 1,13,000 ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বার। তো 1,13,000 ফ্যামিলি মেম্বার তো আর আমাকে ঘৃণা করে না। আর যেখানে 1700 কমেন্টের মধ্যে 1600 নেগেটিভ এসেছে, সেখানে কিন্তু 12,000 লাইক পড়েছে। তো 12,000 যে লাইক পড়েছে, সেই 12,000 লাইকের নিশ্চয়ই আমাকে ভালোবাসে বলেই 12,000 লোক লাইক দিয়েছে। তো ভালো মন্দ সব জায়গাতেই আছে জানি, সব কিছু মিলিয়েই সব কিছু, এটাই বলবো। আর একটাই কথা বলবো যে এই টপিক নিয়ে আমি আর কোনো ভিডিও করব না, না ফেসবুকে না ইউটিউবে, কোনো টপিক নিয়ে ভিডিও করব না। আবার অনেকে বলে যে সুমিকে ভাঙিয়ে আমি খাচ্ছি, সুমিকে ভাঙিয়ে আমার খাবার কিছু নেই। যেহেতু আমরা সবাই অ্যাটাচ একটা ফ্যামিলি, সুমি সিম্পল লাইফ ফ্যামিলি। তোমরা তো ইউটিউবে সুমি সিম্পল লাইফ চ্যালেঞ্জ ভিডিও দেখো, তো সুমি সিম্পল লাইফ ফ্যামিলি, সেই জন্যই সুমিদেরকে নিয়ে, যেহেতু আমার দিনের অংশের কিছুটা অংশ সুমিদের সঙ্গে আমি কাটাই, সেই কারণেই চলে আসে টপিকটা আর কি। এখন যদি তোমরা বলো যে তোমার স্বামীকে নিয়ে কেন ভিডিও করো, স্বামী তোমার টপিক, তাহলে তো জিনিসটা ঠিক দেখালো না, না? কারণ স্বামী আমার সঙ্গে ভিডিও, মানে স্বামীর চ্যানেল না ঠিকই, কিন্তু স্বামী তো আমার সঙ্গে থাকে সারাদিন, তো সেই কারণেই স্বামীকে নিয়ে ভিডিওটা করি। আবার অনেকে বলো আমি নাকি মুখ বাকি কথা বলি, কি জানি, আমি জানি না কি মুখ বাকিয়ে কথা বলি। আমি যেমন নর্মাল কথা সেরকমই তো কথা বলি, কি এরকম তো মুখ দেখানো, আমি কি এরকম করে কথা বলি? কি জানি না। তো যাই হোক, তোমরা আমাকে ভুল বুঝো না। আজকে ফেসবুকে আমি ওই ভিডিওটা শেষ করে এসেছি, বলেছি এইটা নিয়ে, এই কমেন্ট নিয়ে কোনো রিপ্লাই নিয়ে আমি কিচ্ছু ভিডিও আর করব না। ইউটিউবেও তাই, উষান বাবুর মুখে প্রসাদের কোনো ভিডিওর কোনো কিচ্ছু তোমাদেরকে সঙ্গে শেয়ার করব না। খাওয়া দাওয়া নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে, কিচ্ছু তোমাদেরকে বলবো না। এইটাই হচ্ছে আমার শেষ ভিডিও, ঠিক আছে? তো চলো, কিছু মানুষ আবার এইটা নিয়েও নেগেটিভ কমেন্ট করবে, এখানে না, ফেসবুকে আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে এসেছি, যেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই কথাগুলো ফেসবুকেও শেয়ার করেছি। সেখানেও আমাকে আবার নেগেটিভ কমেন্ট করবে জানি, সেই কমেন্ট সেকশনটা আমি খুলবও না আর পড়বও না, তাহলে আমার আর রাগ হবে না, কষ্টও হবে না। যাই হোক, তোমাদেরকে বললাম এই কথাটা। ভিডিওটা আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি, আজকে আর ভিডিও বড় করব না, জানি এখানেই প্রায় 6 মিনিট হতে যায়। তার আগে সারাদিনই টুকটাক করে দেখিয়েছি। দিদির শরীর খারাপ ছিল, দিদিকে দেখতে গেছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, মা ঠাকুরের প্রসাদ রান্না করেছে, তোমাদেরকে তো বললাম, সেই প্রসাদটাই এখন পাবো। মানে আজকের দিনটা মোটামুটি শেষ, আজকে আর কিছু খাবো না, যা রান্নাবান্না আছে ফ্রিজে চালান করে দেবো। চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। চলো টাটা। মেহেন্দিটা দেখো এখনো আছে আমার হাতে, ওঠেনি কিন্তু এখনো, ঠিক আছে? টাটা।